আসসালামু আলাইকুম। ওই বলো সবাই চেয়ারটা সভাপতি বসবো না। পরম পূজনীয় ভক্তিভাজন এই ধর্মীয় সভার সভাপতি হুজুর, বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা অনেক আলেমুল আমার সকল, সম্মানীয় আলেমুল আমার সকল, আমার এই ধর্মীয় সভায় ছোট বড় আমার ভাইয়েরা এবং পর্দায় থাকা মা বোনেরা, আমি কোরআন এবং হাদিস দ্বারা কিছু কথা বলবো, আপনারা শুনবেন এবং আমল করবেন। যারা সেন্টার নিলে বসেন বরিয়া করে আর মেয়েগুলোকে বাইরে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم. المسلم من سلم المسلمون من لسانه ويده. আমার ভাইয়েরা এবং মায়েরা, এই যে আমি কোরআনের থেকে যারা আয়াত পাঠ করিয়েছি, এইটা সূরা বাকারার ভিতরে আছে। আল্লাহ বলতেছেন, হে বিশ্বের মানুষ, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মের মানুষ আছে সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, ও বিশ্বের মানুষ, তোমরা ইবাদত করো, ইবাদত করো ওই সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তা তোমাদেরকে সৃজন করিয়াছেন। এখন আমরা কার ইবাদত করব?
ওই সত্তা ওই প্রভু ইবাদত করতে হবে যে প্রভু বিশ্বের সমস্ত নর নারী জীব জন্তু পশু পাখি যত আছে সবাইকে লালিত পালিত করে। এখন চিন্তা করে দেখেন, বিশ্বের জমিনে এমন শক্তি নাই যে একটা মানুষের আহার দিতে পারে। যে সত্তা, যে সৃষ্টিকর্তা, যে প্রতিপালক, পানির মধ্যে যে মাছ আছে মাছেরও খাদ্য দেয়, বাঘ ভাল্লুক কত জীব জন্তু তাদের খাদ্য যোগায়। ওই জন্যে সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী, সারা দুনিয়ার নবী, সাততলা আসমান সাততলা জমিন যত আছে পৃথিবীর ভিতরে, কত দেশ, কত আসমানের উপরে আসমান, সমস্ত পৃথিবীর নবীর উপর আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার মায়েরা, আজকে ওই সৃষ্টিকর্তার উপাসনা করতে হবে যে সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়াছেন। শুধু আমি না, আপনি না, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষে ওই সৃষ্টিকর্তার উপাসনা করা যে সৃষ্টিকর্তা তোমাদের পিতা মাতা, নানা নানি, দাদা দাদি প্রথম মানুষ চলিয়া গেছে, তোমাদের কত বংশধর চলিয়া গেছে, আদম থেকে সৃষ্টি হয়ে আজ পর্যন্ত কত মানুষ চলিয়া গেছে কবরের মধ্যে। তাদেরকে যে আল্লাহ বানাইল, ওই আল্লাহরই 5 ওয়াক্ত নামাজ পড়ো। ভাই ঠিক নেবে ঠিক, ওই আল্লাহর কাম করো। আমার মায়েরা, আমার বাজারগণ, ওই সৃষ্টিকর্তা উপাসনা করতে হবে। যে সৃষ্টিকর্তা আমাদের কত নিয়ামত দান করিয়াছেন। আরে সূরা আর রহমানের ভিতরে পাওয়া যায়, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তার মানে আল্লাহ কইতেছে, দুনিয়ার মানুষ আমি গাছ গাছরা বানায় দিছি। বিশ্বের জমিনে কোটি কোটি গাছ আছে, গাছের সীমা সংখ্যা নাই। হিসাব করেন কত ধরনের গাছ আল্লাহ বানাইছে। আমার আল্লাহ বলেন এত সুন্দর সুন্দর গাছ বানায় দিলাম, আজকে গাছ যদি না থাকতো তোমরা চৌকি, হ্যাঁ, আলমারি, খাট, পালং কিছুই বানাইতে পারত না। গাছগুলো আল্লাহ বানায়। তাইলে এটা আমার অবদান, আল্লাহ নিয়ম। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, ও বিশ্বের মানুষ, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। কার উপাসনা করবা? আল্লাহ এত কি দান করে দিল। চন্দ্র সূর্যময় বানাইয়া দিছে বিশ্বের জমিনে। যদি চন্দ্র সূর্য না থাকতো মানুষের না কতই কষ্ট হইয়া যাইত। হ্যাঁ, চন্দ্র সূর্যরা ফিটিং করে দিল, আর প্রথম অবদান জ্বালাই দিছে বিশ্বের জমিনে, হিসেব নাই। আল্লাহ বলতেছেন তুমি কোন কোন অবদানকে অস্বীকার করো, আল্লাহ নিয়ম অস্বীকার করতে পারবো না। অনেক কিছু লাগিয়েছে। আমার মায়েরা, বন্ধুরে, কত নিয়ম জ্বালাই দিছে, হিসাব করে শেষ করা যাবে না। আমার বন্ধুরা, মায়েরা, এখন একটি কথা বলতে চাই। এই যে আমরা বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহর বরকত কি আছে? আমরা সারা যুগে বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ, এর বরকত কি? বিসমিল্লাহ যেমন ধরেন এই যে আমরা কোরআন শরীফ পড়তাছি, এর ভিতরে এমন একটা সূরা আছে আমরা সবাই জানি, কোন বেশি? সূরা ফাতিহা।
এই সূরা ফাতিহার ভিতরে এত বৈশিষ্ট্য, এত মর্যাদা আছে এই সূরার ভিতরে, আমরা সবাই জানি না। যারা কোরআন পড়ছেন, বুখারী হাদিস পড়ছেন, মুসলিম হাদিস পড়ছেন, অনেক কিছু পড়ছেন, তারা বুঝতে পারবেন এই আলহামদুলিল্লাহ সূরা এত ফজিলত। এই সূরা একটা গুরুত্বপূর্ণ সূরা, সবাই বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদা, এই সওয়াব, এই নেকি এই সূরা ফাতিহা। আমার মায়েরা, সূরা ফাতিহা আরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। আর এই সর্বপ্রথম যখন আমরা এই সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ করি, তখন সূরা ফাতিহা শুরু করা হয়। এটা একটা বৈশিষ্ট্য, যখন নামাজ পড়ি এই সূরা ফাতিহা শুরু করে দিই। আমার বন্ধুরে, এই যে বিসমিল্লাহ বিসমিল্লাহ করতেছি, আরে আগের যুগে আঙ্গুলে নবী যে আছে, নবীর আগে অনেক মানুষ ছিল, অনেক পয়গাম্বর ছিল, হিসাব করে শেষ করল না। কেউ 1,20,000, কেউ 2,24,000, অনেক নবী ছিল। তারপরে উম্মত আছে। তাইলে ওই সমস্ত মানুষের ভিতরে অনেক মানুষ কি করছে, তারা নামাজ পড়ে নাই, নামাজও করে নাই, রোজাও থাকে নাই, আবার কামও করে নাই। অনেক মানুষ মাস। আমার ভাইয়েরা, তা কয় জাহিরাতের যুগ, মূর্খর যুগ, কিছুই বোঝে নাই, হাদিস কোরআন তারা বোঝে নাই। ওই সময়ের ভিতরে একটা কাম শুরু করছে, কি করছে, তাকে দেব দেবীর নাম নিয়ে কামটা শুরু করছে। হ্যাঁ, দেব দেবী, দেব দেবী পূজা করে, ওই নাম নিয়ে মানে একটা কাম শুরু করেছে। আল্লাহ চিন্তা করে দেখো, কে রে এইগুলো দেব দেবীর নাম নয়, দুনিয়া কিছু থাকতো না। আরে এমন একটা বুদ্ধি করছে মায়েরা, বাজন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম এর একটা আয়াত নিয়ে আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন একটা আয়াত, সেন্টেন্স বিসমিল্লাহ বলেই থাকি। আয়াতটা জিবরাইল আলাইহিস সালাম, হ্যাঁ, আল্লাহর তরফ থেকে আইনে। এই যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ তার হাতে যোগ করে দিল। জোরে বল সুবহানাল্লাহ। দেখছেন বিসমিল্লাহ কোন দিয়ে আইলো, হ্যাঁ, যোগ করে দিল। এই বিসমিল্লাহ যখন আমরা কমু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে আউযু নাই কইলাম, বিসমিল্লাহ কথা কইলাম, যোগ হয়ে গেল। আমার বিশ্বে নবী বলেন, দুনিয়ার মানুষ আউযু বিল্লাহি বিসমিল্লাহ তুমি যোগ করে বললাম, তুমি একটা সুন্নাত আদায় করলা। সুবহানাল্লাহ বলেন ঠিক কিনা? সুন্দর এগুলো দেখেন বিসমিল্লাহ কত কত। এখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে কামের মধ্যে বিসমিল্লাহ নাই তার ভিতরে কোনো বরকত নেই। দেখেন বিসমিল্লাহ নিশ্চয় ফজিলত আছে। আমার মায়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মানুষে ও সাহাবীরা শোনো, যখন তোমরা তুমি একটা কাম করো, বিসমিল্লাহ দিয়ে শুরু করে দাও। যখন তোমরা ঘরের দরজা খুলবা, তখন তোমরা বিসমিল্লাহ বলে শুরু করে দাও। এইটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। যখন তোমরা ঘোড়ার পিঠে উঠাও,
লঞ্চে উঠছা জাহাজে উঠছা তোমরা বিসমিল্লাহ করো নবীর সুন্নাত আদায় হয়ে যাবে আমার বন্ধুরা আমার মায়েরা এই বিসমিল্লাহ কোন সূরার ভিতরে নাই সূরা তওবা ব্যতীত সব সূরার ভিতরে বিসমিল্লাহ লেখা আছে দেখছেন ভাইরা আল্লাহ খেলা সূরা তওবার ভিতরে এই বিসমিল্লাহ লেখা হইল না এখন কথা হচ্ছে আসমানি কিতাব জবুর তওবা ইনজিল আর আসমানি কিতাব যত আছে তার মধ্যেও হ্যাঁ বিসমিল্লাহ লেখা আছে নিশ্চয়ের বলতে আছে আমরা তো বিশ্বাস করবো না তাই না বিশ্বাসই না থাকে ইমানই না থাকে নামাজ পড়ে কি করবেন বিশ্বাসই নাই ইমান থাকতে হবে তাইলে এই মতন বিসমিল্লাহ আমল করবেন যে পর্যন্ত জীবিত থাকেন দুনিয়ার ভিতরে বিসমিল্লাহর আমল করতে হবে আমার মায়েরা কিছু কথা মায়েদের সম্বন্ধে বলবার কইছে আমি বলতেছি আমার মায়েরা আপনারা স্বামীর আনুগত্য করবেন খুশি করবেন স্বামী সেবা করতে হবে দেখেন স্বামী কত তার দাম কত আমার মায়েরা স্বামীর আনুগত্য করান স্বামীরে সন্তুষ্ট করা তুমি সবুর করো মা আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এর মানে কি আল্লাহ বলতেছে ও মহিলারা শোনো বন্ধুরা শোনো সবুরকারীর সঙ্গে আল্লাহ আছে সুবহানাল্লাহ হ্যাঁ মায়েরা কেন সবুর করবে না কোরআনের মধ্যে আমার আল্লাহ বলিয়া গেল তোমরা সবুর করো স্বামীরে খুশি করো হয়তো হঠাৎ স্বামী বলছে কি এমন ধমক দিছে গালি গালাজই পাবো এটা কটু কথাই বলছে মা ভালো করে শুনো স্বামী কোনো কোনো কথা বলছে তুমি কইবে হাইডা স্বামী তো কোন কথা কইল তুমি লগরে উত্তর দিবে না আমার মায়েরা তৎক্ষণাৎ তোমার সবুর করতে হবে যখন ওই স্বামী রাগটা থাইমা গেছে আস্তে আস্তে তুমি মিষ্ট ভাষায় তুমি স্বামীকে বুঝতে দাও প্রাণের স্বামী গা আমি তো কোনো দোষ করছিলাম না কোনো অপরাধ করছিলাম না স্বামী গা কেন তুমি আমাকে এতই কটু কথা বললা দেখছেন সভাপতি হ্যাঁ